সাইফ হামলা তদন্তে কলকাতায় মুম্বাই পুলিশের একটি টিম অভিযুক্ত শরীফুল কার সাহায্যে সিম কিনেছিল প্রশ্নের উত্তরের খুঁজে কলকাতায় মুম্বাইয়ের এই টিম তদন্তকারীরা তারা এই বিষয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শহরে মুম্বাই পুলিশ অভিযুক্ত শরীফুল কার সাহায্যে সিম কিনেছিল, কিভাবে সে ঢুকেছিল এদেশে, সবটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন এই আধিকারিকরা। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে যে ব্যক্তি শরীফুল তার এই যে বাংলাদেশি কানেকশন এবং সে কিভাবে ভারতে প্রবেশ করে, সে কিভাবে মুম্বাই যায়, কবে যায় এবং এই গোটা ঘটনার সঙ্গে সে একাই যুক্ত নাকি কেউ তাকে সাহায্য করছিল, সেইটা জানতেই কি আধিকারিকরা এই মুহূর্তে কলকাতায়? দেখো, মেনলি মূলত যেটা আমরা জানতে পারছি যে সিম কার্ড, এই সিম কার্ড কোথা থেকে নিয়েছিল, যে সিম কার্ডটি ব্যবহৃত হয়েছিল, এই তদন্ত করতে গিয়েই সাইফ আলী খানের হামলার তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম তারা কলকাতায় আসে এবং তারা ইতিমধ্যেই লালবাজারে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে যোগাযোগ করে তারা মূলত জানার চেষ্টা করছেন যে এই অভিযুক্ত ব্যক্তি শরীফুল ইসলাম সে এই নির্দিষ্ট সিমটি কোথা থেকে কিনেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এই সিম কিনতে তাকে কারা সাহায্য করেছিল, এই বিষয়ে এই তথ্য জানার জন্যই কিন্তু মূলত মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম তারা কলকাতায় এসে পৌঁছায় এবং লালবাজারের আধিকারিকদের সঙ্গে তারা এই নিয়ে কথা বলে। শুধুমাত্র কলকাতা পুলিশ বা কলকাতা নয়, তার পাশাপাশি আরো বেশ কয়েকটি জায়গায় এই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম যেতে পারে, প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। আপাততভাবে লালবাজারের কাছ থেকে তাদের সঙ্গে কথা বলে, পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে যে এই নির্দিষ্ট সিমটি কিভাবে কোথা থেকে কেনা হয়েছিল এবং এই সিম কিনতে কিভাবে তাকে কে বা কারা সাহায্য করেছিল। কারণ শরীফুল ইসলাম যিনি কিনা একজন বাংলাদেশি ন্যাশনাল বেআইনি অনুপ্রবেশকারী, তিনি কিভাবে সিম কার্ড পেয়ে গেলেন এবং তাকে কারা কারা এক্ষেত্রে সহযোগিতা করেছে, এই তথ্য পাওয়ার জন্যই কিন্তু মূলত মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম তারা এসেছিল কলকাতায় লালবাজারে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।